নবীজি আসার পরে সাহাবীদের কারণে এক সাহাবী নবীজি নিষেধ করেছেন দিনের বেলা তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাইও না। সাহাবী একজন গিয়ে যখন কাজ হয়ে গেল নবীজির কাছে আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই কাজটা হয়ে গেছে। নবীজি বলতেছেন যে তোমাদের উপরে যে রোজা যে ফরজ করে দেওয়া হয়েছে, যে সময়টা, এই সময়টা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। শুধু তোমরা নয়, আমার আখিরি যত উম্মত আছে সেই উম্মতের উপরে এই রমজানের সিস্টেমটা অনেক বড় কঠিন। তারা এইভাবে রোজা রাখতে পারবে না, তাদের জন্য সময় কমাই দিতে হবে। আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আমার আল্লাহ আমাদের জন্য সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আসি আমি যে মূল কথায় যাই, ওলি আল্লাহদের বিষয় আলোচনা করার জন্য বলেছে। ওলি আল্লাহ কেমন ওলি আল্লাহ? ওয়াসসালিহিন, আমার আল্লাহ বলেছেন তাদের কাছে সঠিক বার্তাগুলো আছে, তাদের কাছে আমি আল্লাহ সঠিক রাস্তাগুলো তাদের কাছে রেখে দিয়েছি। তোমরা তাদের কাছে যাওয়ার পরে তোমরা সঠিক রাস্তাগুলো খুঁজে পাবে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, সূরা আসরের একটা কথা বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ বলতেছেন আসরের কসম। আমার আল্লাহ কোন কাজ করতে কসম খাইতে হয় না, কিন্তু আসরের কসম খাইলেন। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষগুলা তারা ক্ষতির মধ্যে নিয়োজিত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার মানুষগুলা তারা ক্ষতির মধ্যে আছে, তারা পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছে, তারা নবীদের রাস্তাগুলা ভুলে যাচ্ছে, তারা সলিহিন রাস্তাগুলা ভুলে যাচ্ছে। তারা শুধু সলিহিন রাস্তা নয়, তারা শহীদ এবং সিদ্দিকিন রাস্তাগুলা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আমার আল্লাহ বলতেছেন তোমরা যারা সঠিক রাস্তাগুলা খুঁজছো তাদের কাছে তোমরা যাও। কাদের কাছে যাব? আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, আগে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। সব মানুষগুলা ক্ষতির মধ্যে নিয়োজিত, সব মানুষগুলা তারা ক্ষতির মধ্যেই আছে। কিন্তু আমার আল্লাহ এই জায়গায় বললেন ইল্লাল্লাযীনা আমানু, কয় না সব মানুষ না, কিছু মানুষ আছে তারা ক্ষতির মধ্যে নাই, তাদেরকে আমি আল্লাহ ক্ষতির মধ্যে রাখি নাই। যদি সব মানুষ ক্ষতির মধ্যে পড়া যায় তাহলে আমার মদিনার ওয়ালার ইসলাম, আমি আমার মনোনীত যে ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে মনোনীত ধর্মটা, সেই ধর্মটা নিষ্পিস হয়ে যাবে, সেই ধর্মটার মাটির সঙ্গে মিশে যাবে। আমি আল্লাহ সবাইরে ক্ষতির মধ্যে রাখি নাই, কাউকে আমি আমার মনোনীত কইরা রাখছি, যাদের নাম হলো হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবং খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি, বাহুদ্দিন নকশবন্দি, চার তরিকার চার মাযহাবের চার ইমাম, চারজনের তরিকার চারজনের কথা বললাম। এবার হলো ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা, এই চারজন ওলি আল্লাহ। তিনাদের কাছে আমার আল্লাহ শরীয়তের জ্ঞান, তিনাদের কাছে আমার আল্লাহ তরিকতের জ্ঞান, তিনাদের কাছে আল্লাহ হাকিকতের জ্ঞান এবং মারফতের জ্ঞানও দিয়েছেন। তিনারা শুধু শরীয়তের মাসালা দিয়ে ক্ষান্ত হয় না, তিনারা মানুষকে আমার আল্লাহর রাস্তাগুলা দেখিয়েছেন। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, তিনিও মানুষকে আমার আল্লাহর সঠিক রাস্তাগুলা দেখিয়েছেন। তিনিও মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে আমাদের কাছে দুনিয়াতে আগমন করেছেন। মাঘে রমজানের প্রথম পহেলা রমজান, এই গাউস পাক মাঘে রমজানের পহেলা রমজানে দুনিয়াতে এসেছেন। আমার আল্লাহ তিনাদেরকে কত ক্ষমতা দিয়েছেন, তিনাদের ক্ষমতাগুলা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলুন, করে কিনা? যে আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহকে মায়ের গর্ভের ভিতরে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারে, ওই আল্লাহ গাউস পাকরে 18 পারা মুখস্থ করাইতে পারেনি। তাহলে যদি এই আকীদাটা বিশ্বাস থাকে তাহলে তো আমরা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনছি। কথা কয় না? যদি আমার আল্লাহর একটা মানি আরেকটা মানি না, তাহলে তো পরিপূর্ণ ঈমান আনি নাই। ঠিক কি না? কোন